আর হসপিটাল করার জন্য আমাদের প্রিয় বড় ভাইজান তিনি বলেছেন যে ভাঙড়ের মাটি থেকে কোনো একজন ব্যক্তি তিনি জায়গা দেখে দেখে আমি হসপিটাল করব। নওশাদ সিদ্দিকীর ভাই আব্বাস সিদ্দিকী আমাদের প্রিয়, তানার কথা মিস হবে না, বন্দুকের গুলি মিস হবে। তিনি যে কথা দিয়েছেন, আমরা যদি ভাঙড় থেকে জায়গা দেখে দিতে পেরেছি, নিশ্চয়ই ভাঙড়ের মাটিতে হসপিটাল হবে। এতে আমাদের প্রজন্ম বাঁচবে, আমাদের ভাঙড়ের আপমার জনগণ সাধারণ বাঁচবে। শাসকের বন্ধুদের যদি সৎ সাহস থাকে, আমাদের নেতৃত্বদের সঙ্গে কথা বলে একটি হসপিটাল করার উপযুক্ত জায়গা তারা দেখে দেখ, সেই জায়গা আমরা যোগ্য দামে আমরা কিনে ভাঙড়ের মানুষের জন্য হসপিটাল উপহার দেবে আমাদের প্রিয় বড় ভাইজান। আমিও আজ আপনাদের কথা দিয়ে গেলাম, ভাঙড়ের একজন ভূমিপুত্র হিসাবে এবং একজন জনপ্রতিনিধি হিসাবে আপনারা কাউদের কথায় কান দেবেন। দায়ের জন্য আমরা ভাঙড় থেকে তানার হসপিটাল করার জন্য জায়গা দেখে দিতে পারিনি। তিনি একাধিকবার বলেছিলেন জায়গা দেখে দেওয়ার কথা, কিন্তু আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছিলাম ভাঙড় থেকে একটা হসপিটাল করে দেওয়ার জন্য জায়গা দেখে দেওয়ার। কয়েকটি জমি মালিকের সঙ্গে কথাও বলেছিলাম, প্রতিষ্ঠানও দেখা হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই জমি মালিক তিনি বলছেন যে আমি জমি দিতে পারবো না। এই হসপিটাল না করার জন্য আমরাই ব্যর্থতা। আজকের এই ভরা মঞ্চে হাজার হাজার মানুষের সম্মুখে আমি বলছি, আপনারা সকলেই দায়িত্ব নিন, একটা হসপিটাল করার জন্য উপযুক্ত জায়গা আমরা যেন দেখে দিতে পারি, তার পরিপূর্ণ দাম বাজার অনুযায়ী দিয়ে আমরা হসপিটাল করার লক্ষ্যে আমরা আগামী দিন আগাবো এবং আব্বাস সিদ্দিকী ভাইজানের হাত দিয়েই ভাঙড়ে হসপিটাল ভিত স্থাপন হবে। যে বাংলায় দুর্নীতির আঁকড়া, যে বাংলায় সম্প্রীতি নষ্ট করে নিজেদের মধ্যে বিভাজন তৈরি করতে চেয়েছিল, একদিকে বিজেপি একদিকে তৃণমূল, তার বীজখানে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী মহাশয় সম্প্রীতির কথা বলেছে, ভ্রাতৃত্বর কথা বলেছে। সেটা আমাদের গর্বের বিধায়ক মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয়। আমরা গর্বিত, আমরা এমন একজন নেতাকে নির্বাচিত করতে পেরেছিলাম 2021-এ। একধারে বিজেপি একধারে তৃণমূল, সেখানে বারে বারে বিজেপির নাম লাগিয়ে নওশাদ সিদ্দিকীকে বিজেপির তকমা লাগানো হয়েছিল, কিন্তু ভাঙড়ের মানুষ সঠিক সময় তারা সঠিক নেতা নির্বাচিত করতে পেরেছিলেন। যেখানেই মানুষ সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধেছে, একজন জনপ্রতিনিধি হিসাবে, বাংলার মানুষ হিসাবে তার যে নৈতিক দায়িত্ব, রাজ্যের বিভিন্ন প্রান্তে অসহায় পরিবারের পাশে তিনি দাঁড়িয়েছে, এটাই আমরা আনন্দিত। যে বিধায়ক ভাঙড়ের উন্নয়নের কথা গোটা 5 বছরে 500-র অধিক বিধানসভা থেকে শুরু করে রাজ্যসভার একাধিক আধিকারিকদেরকে জানিয়েছে, একাধিক দপ্তরকে জানিয়েছে ভাঙড়ের উন্নয়নের কথা, এটা অন্য কোনো নেতার দ্বারাই সম্ভব নয়। কারণ তার পূর্বে যিনি ভাঙড়ের বিধায়ক ছিলেন, তিনি শুধু বিধায়ক ছিলেন না, তিনি রাজ্যসভার মন্ত্রীও ছিলেন। তার দ্বারাই এই ভাঙড়ে এক টুকরো কাজ হয়নি। ভাঙড়ের মানুষের জন্য তিনি বিধানসভায় এক টুকরো ভাষা শব্দ ব্যবহার করেননি। তারা শুধু নওশাদ সিদ্দিকীর পুরে আঙুল তোলে। নওশাদ সিদ্দিকী কি করেছে ভাঙড়ের উন্নয়ন? তাদের একটাই প্রশ্ন, উন্নয়ন করবে রাজ্য সরকার, এলাকার প্রতিনিধিরা, এলাকার জনপ্রতিনিধিরা তারা এলাকায় থেকে তাদের এলাকার সমস্যার কথা সেই সমস্ত দপ্তরকে জানাবে। যারা পঞ্চায়েত চালায়, যারা পঞ্চায়েত সমিতি চালায়, যারা জেলা চালায়, যারা রাজ্য স্তরে রাজ্যসভা চালায়, তাদের দায়িত্ব সেই এলাকার প্রতিনিধিদের দেওয়া কাজকর্মটা সঠিক ভাবে সেই প্রতিনিধির হাত থেকে, প্রতিনিধির উপস্থিতি থেকে সেই এলাকার উন্নয়ন করা। দুর্ভাগ্য, ভাঙড়ের বিধায়ক তিনি যে স্বচ্ছ পরিবার থেকে উঠে এসছে, তার দ্বারাই ভাঙড়ের মাটিতে একটা কাজ তো করানোর দূরের কথা, তাকে না জানিয়ে ভাড়াটিকা একজন জনপ্রতিনিধি, তিনি ভাঙড়ের নয় অন্য জায়গায়, তাকে এখান থেকে এনে কোটি কোটি টাকার দুর্নীতি করে সেই রাজ্যসভার মন্ত্রী স্তরে যারা বসে আছে তাদের কাছে পৌঁছানো হয়। এটাই হলো ভাঙড়ের লজ্জা। তিনি এবার শখ হয়েছে ভাঙড়ে ক্যান্ডিডেট হয়ে তিনি বিধানসভায় পৌঁছবে, যোগ্য জবাব দেবে ভাঙড়ের মানুষ। কারণ ভাঙড়ে যেভাবে অশান্তি 2023-এর পর থেকে তার নেতৃত্বে ভাঙড়ে গড়ে উঠেছে, মানুষ তার জবাব দেওয়ার জন্য আগামী 29শে এপ্রিল সকাল সকাল গিয়ে খাম চিহ্নেই নওশাদ সিদ্দিকীকে ভোট দিয়ে তারা বুঝিয়ে দেবে। দীর্ঘ 3 বছরে তাদের যন্ত্রণা, তাদের কষ্ট, তাদেরকে বঞ্চিত করা হয়েছে। আপনারা জানেন গত 2023-এর পঞ্চায়েত নির্বাচিত যে সমস্ত আইএসএফ দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে যে সমস্ত পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, আমি জেলা পরিষদ মেম্বার, আমাদের এলাকার উন্নয়নকে তারা থমকে রেখেছে। এর জবাবও মানুষ দেবে।
দুর্নীতিগ্রস্ত নেতাদের দিয়ে সেই সমস্ত এলাকায় কাজ করাচ্ছে। দুর্ভাগ্য, মানুষ তাদের মূল্যবান ভোট দিয়ে 5টা বছর তাদের গ্রামের উন্নয়নের স্বার্থে, ত্রিস্তর পঞ্চায়েত উন্নয়নের স্বার্থে এই পঞ্চায়েত মুক্ত দুর্নীতিগ্রস্ত নেতাদের থেকে বাঁচার অধিকারে তারা জনরোষকে উপেক্ষা করে আইএসএফ মনোনীত প্রার্থীদেরকে তারা জয়যুক্ত করেছিল, স্বচ্ছ প্রতিনিধি তারা বানিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি কি আমাদেরকে কোলঠাসা করা হচ্ছে। বলতে চাই, আগামী 26-এ আমরা জিতছি, 4 তারিখে আমরা জয়ের উল্লাসে উৎসব করে আমরা পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি সমস্তটাই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে সুন্দরভাবে ভাঙড়ের প্রতিনিধিদেরকে নিয়ে, সর্বস্তরের প্রতিনিধিদেরকে নিয়ে ভাঙড়টাকে একটা স্বচ্ছ পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি চলবে। আরাবুল ইসলাম আছেন, তিনি ভাঙড় পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি সহ আমরা সকলেই ভাঙড়টাকে উন্নয়নের দিকে আগাবো। যে ভাঙড়ের মাটিতে এখনো পর্যন্ত হাজার হাজার শয় মানুষ তারা বিডিও অফিসে গিয়ে বেকার ভাতার জন্য তারা দাঁড়িয়ে থাকে। এত দুয়ারে সরকার, পাড়ায় সমাধান ক্যাম্পের পরেও সেই সমস্ত মানুষরা তারা কেন বেকার ভাতা পাচ্ছে না? আরে বেকার ভাতা রাজ্য সরকারের দেওয়া, কারুর নিজের কাজের টাকায় দেওয়া না, কিন্তু একটা বেকার বয়স্ক বৃদ্ধ বাবা কাকা তাদের প্রাপ্য তারা পাচ্ছে না, তারা তা থেকে বঞ্চিত। অনেক পঞ্চায়েত থেকে শুরু করে অনেক কিছু সরকারি সুযোগ সুবিধা থেকে ভাঙড়ের অগণিত মানুষ তারা লাঞ্ছিত। তার বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। ভাঙড়ে ওয়েটল্যান্ড জমি ভূমি দপ্তরে যেভাবে কোটি কোটি টাকার দুর্নীতি, সে দুর্নীতির কথা ভাষায় বলা যাবে না। একজন পরিবারের যদি 1 বিঘে জমি থাকে, রেকর্ড করা থেকে শুরু করে অন্যান্য সামগ্রিক কাজ যদি বিডিও অফিসে করতে যায়, সে লাইন বাই লাইন যদি করতে যায়, বছরের পর বছর লেগে যাবে। আর আপনি যদি টাকা দিয়ে থাকেন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এই টাকাগুলো যায় কোথায়, এর জবাব ভাঙড়ের মানুষের নিতে হবে। তৈরি হতে হবে, আমাদের জোটবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। যেভাবে আমরা 2021 থেকে 3-4টে ইলেকশন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমরা ইলেকশন লড়াই করেছি আপনাদের সঙ্গে নিয়ে। আপনাদেরকে আমরা যেভাবে পাশে পেয়েছি, এটা আমাদের খুবই আনন্দিত। নওশাদ সিদ্দিকী তিনি শুধু ভাঙড়ের উন্নয়নের কথা, ভাঙড়ের যে গ্রামীণ 2টো হসপিটাল আছে, একদিকে নলমুড়ি হসপিটাল ভাঙড় 1-এ এবং ভাঙড় 2 নম্বর ব্লকের জিরেনগাছা, এই 2টো স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়ন করার জন্য নওশাদ সিদ্দিকী একাধিকবার স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরে তিনি জানিয়েছেন। সেদিকে তাদের মাথা ব্যথা নেই। ভাঙড়ের মানুষ কোনো স্তরে যদি কোনো রকম দুর্ঘটনা বা কোনো বিপদের মধ্যে পড়ে, আমাদের লোকাল হসপিটালে গেলে তাদের ঠিকঠাক ভাবে চিকিৎসা হয় না, সেখানে ঠিকঠাক ভাবে ডাক্তারের ব্যবস্থা নেই, পরাকাঠামো ঠিকঠাক নেই। এই দাবি তিনি ভাঙড়ের মানুষের 2021-এ ভোট নেওয়ার পর থেকে তিনি রাজ্যসভায় তুলেছেন যে ভাঙড়ের মাটিতে যে 2টো স্বাস্থ্য কেন্দ্র আছে, এই 2টো স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার বাড়ানো হোক এবং উন্নত মানের চিকিৎসা করা হোক। এদিকে তাদের ধ্যান ধারণা নেই, কোথায় ব্রিজ হচ্ছে সেখানে যেতে হবে, লক্ষ লক্ষ টাকার দুর্নীতি করতে হবে, কে টেন্ডার পাবে, কে কোন কাজের কন্ট্রাক্ট পাবে, এই নিয়ে এদের হানাহানি। তাই বলবো বন্ধুগণ, আপনারা জানেন ভাঙড়ের মাটিতে নওশাদ সিদ্দিকীর আমাদের সকলের প্রিয় অভিভাবক সম্মানীয় আব্বাস সিদ্দিকী সাহেব তিনি কথা দিয়েছিলেন ভাঙড়ের মাটিতে তিনি একটি হসপিটাল করবে। আমরা আব্বাস ভাইয়ের সঙ্গে আমাদের অতপ্রতভাবে সম্পর্ক। তিনি ভাঙড়ের মানুষকে প্রাণ ভরে ভালোবাসে। যে ভাঙড়ের মানুষ আজ বাংলাকে পথ দেখিয়েছে। তিনি যে কমিটমেন্ট করেছিল ভাঙড়ের মাটিতে তিনি হসপিটাল করবে বলে, গত কয়েকদিন আগে ওনার সঙ্গে কথা হচ্ছিল। আমরা